হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ ইজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে আলু আর কুঁদরির তৈরি একটা শুকনো শুকনো মশলাদার রেসিপি শেয়ার করব। যারা কুঁদরি খেতে পছন্দ করে না, এইরকমভাবে কুঁদরি রান্না করলে তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর কুঁদরির এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। প্রথমেই একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। আজকের রান্নাটা আমি সাদা তেলে করছি। তেলটাকে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ দিয়ে দিলাম কালো সর্ষে, 7-8 কোয়া রসুনকে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম। রসুনটা লাল হয়ে আসা পর্যন্ত মশলাগুলো একটু ভেজে নেব। রসুনটা বেশ লালচে হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আলু। দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমরা সাধারণত যেরকমভাবে আলু ভাজার জন্য আলু কাটি তার থেকে একটু মোটা মোটা করে আলুগুলো কেটেছি। এবার আলুগুলোকে নাড়াচাড়া করে 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এতে পেঁয়াজটাও যেমন লালচে হয়ে আসবে, আলুগুলো আরও বেশি লাল করে ভাজা হয়ে যাবে। দেখো, পেঁয়াজও বেশ লাল হয়ে এসেছে আর আলুতেও কিন্তু বেশ সুন্দর লালচে রং ধরে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুঁদরি। আমি এখানে 200 গ্রাম কুঁদরি নিয়েছি। ভালো করে ধুয়ে দুদিকটা বাদ দিয়ে তারপর কুঁদরিগুলোকে লম্বালম্বি 4 টুকরো করে কেটে নিয়েছি। আলু পেঁয়াজের সাথে কুঁদরিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। একবার ভালো করে আলু আর কুঁদরি নাড়াচাড়া করে দেব। আজকের এই আলু কুঁদরির তরকারিতে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। সবজি থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিলেই সবজি থেকে জল বেরোতে শুরু করবে, আর সেই জলেই কিন্তু আমাদের সবজি সেদ্ধ হয়ে যাবে। একবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আবারও মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আরও 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি, চাপাটা তুলে নিলাম। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু আলু কুঁদরি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। একবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম আরও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও একবার সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের আগুনটা লোতে রেখে 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। আরও 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি, চাপাটা তুলে নিলাম। একবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে দেব। এই সময় দেখে নেব আলু কুঁদরি সেদ্ধ হয়েছে কিনা। দেখো, আলু আর কুঁদরি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও কিন্তু বেশ মাখা মাখা হয়েছে। নামানোর আগে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা, আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। গরম মশলা আর ধনেপাতাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের আলু কুঁদরির শুকনো শুকনো মশলাদার তরকারি কিন্তু একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। দুপুরের গরম গরম ভাত হোক বা রাতের রুটি, পরোটা, এইরকম কুঁদরির তরকারি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা কুঁদরি খেতে ভালোবাসে না, এইরকমভাবে রান্না করে দিলে তাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমার আজকের এই আলু কুঁদরির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে এইভাবে একবার কুঁদরি আলুর তরকারি তৈরি করে খেয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।